মুসলমান বন্ধুরা আমার, বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই বন্ধুদেরকে নিয়ে মদ খাওয়ার জন্য রওনা দিয়েছে। আড্ডা যাবে, মদ খাবে। প্রতিমধ্যে যাওয়ার সময় নজর করে দেখলেন আল্লাহর কোরআনের একটা আয়াতের অংশ, আমার বন্ধুগণ একটা কাগজের টুকরা, আল্লাহর কোরআনের আয়াতের একটা অংশ রাস্তার একটা কর্নারে পড়ে আছে। বিশরে হাফি বন্ধুদেরকে বললেন তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি এই কোরআনের আয়াতের টুকরাটা নিলেন, টুকরাটা নিয়া একটা দৌড় মেরে বাড়িতে গেল। ও মদখোর, ও মাদকখোর, মাদক সেবনকারী, একটু চিন্তা করে দেখো বন্ধু, ইবাদতের দ্বারা জান্নাত পাইবা না, আল্লাহর ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা দ্বারা হেদায়েত পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি এই কোরআনের আয়াতের টুকরাটা নিয়া একটা দৌড় মেরে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, যেই টাকা দিয়া মদ খাইতাম ওই টাকা দিয়া আতর কিনে আনছি। মা গো, ওই টাকা দিয়ে একটা দামি কাপড়ের টুকরা কিনে আনছি। মা গো, ওই কাপড়ের মধ্যে একটা দামি জিনিস আমি পেঁচাইছি। ও মা, এইটা তুমি ধরো, আমি গোসল করে আসি, আমি অজু বানাই আসি। বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি অজু বানাইলেন, গোসল করলেন, গোসল করে পবিত্রতা অর্জন করে বিশরে হাফি মাকে ডাক দিয়ে বললেন, মা গো, দেও গো মা, আমার হাতে দাও, আমি এই কোরআনের আয়াতের টুকরাটা নিয়া আমি সারা রাত আমি আল্লাহর কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। মা গো, আমার জন্য দোয়া কইরো, এই সিলাইনি আমার আল্লাহ আমারে মাফ কইরা জান্নাত দিয়ে দেয়। বিশরে হাফির মা ডাক দিয়ে বলে, মালিক, তুমি বুঝি আমার ছেলেরই কবুল করেছ। আমার বন্ধুগণ, মায় কান্দে। বিশরে হাফি এই কোরআনের আয়াতের টুকরাটা মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলে, গুনাহ করে সিগোয়ামি আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। বলেন, গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। বলেন দিল থেকে, গুনাহেরি সাগরে আমি ডুবেছি। দিল থেকে বলেন না, গুনাহ থাকলে বলেন, গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। বলেন, তোমার রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করছি আমি গোপনে, একটা ডাক দেন না আল্লাহ। যত গুনাহ করছি আমি গোপনে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই তওবার জন্যই তো বইছেন, বলেন না, যত গুনাহ করছি আমি গোপনে, অথবা জীবনে, যত গুনাহ করছি আমি জীবনে, আমার গুনাহ মাফ কর নিজ গুণে।
তুমি যদি মাফ না কর বান্দারে, একটা ডাক দেন না আল্লাহ। তুমি যদি মাফ না কর বান্দা, আহা আপনাদের এই কান্নার উসিলায় আপন পিতা মাতার কবর আযাব আল্লাহ মাফ করে দিব। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। তুমি যদি মাফ না কর বান্দারে, বলো বলো বান্দা যাব কার কাছে, বলেন বলো বলো বান্দা যাব কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলেন না আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি, তোমার ওই দরজায় রইলাম পরিয়া। কান্দায়া নাও কান্দায়া নাও দুনিয়া, বলেন কান্দায়া নাও দুনিয়া। গুনার কারণ কান্দায় না আল্লাহ হাসর বেলায়। ডাক দেন, বলেন আল্লাহ। বিশরাফি কান্দার বলে গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। তার মানে ওই রুমালটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, রহিম নামের রশি লাগানো। আল্লাহু আকবার। গুনাহেরি সাগরে আমি ডুবে, তোমার রহিম নামের রশি ধরেছি। যুবক বলো না, তোমার রহিম নামের রশি ধরেছি। হাতে বান্দা তুমি বানাইয়া, ডাক দেন, বলেন আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাই, সে শাহে রব্বানা। বিশরে হাফি এমন তওবা করেছে, বিশরে হাফি এমন কান্নাকাটি করছে, বিশরে হাফি এমন একটা কাজ করছে, আল্লাহ এই কাজের উসিলায় বিশরে হাফিকে মাফ করে দিছে। আমরা ইমাম উলামাদের জামাত, আমরা মুহাদ্দিসের জামাত, বিশরে হাফির কাছে মুরিদ হইতে আইছি, বায়াত হইতে আইছি, তার কাছে সহবতে থাকতে আইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিনছে যারা কিনছে তারা, পাইছে গো তারা, কথা বলেন ঠিক না বেঠিক। চিনিলে ধন না চিনিলে মন, বৃথা হবে আমার আপনার জীবন, কথা বলেন ঠিক না বেঠিক। এজন্য বন্ধু আলেমদের কদর করবেন, যখন এই সময় পাবেন এই উলামাদের সাথে আসবেন, এই উলামাদের সাথে পরামর্শ করবেন। আলেম তো আলেম, সে ছোট হোক আর বড় হোক, তার নাম বেশি থাক আর না থাক, সে সারা বাংলাদেশে পরিচিত হোক আর না হোক, আলেম তো আলেম। আলেমদেরকে কদর করবেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। এই 4টা সিফাত যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে হাসর করাইবে। আল্লাহু আকবার। কষ্ট দিলাম? যারা বলেন কষ্ট দিলাম?